আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব মাখরাজ নিয়ে। মাখরাজ কি? মাখরাজ হচ্ছে আরবি হরফ উচ্চারণের যে স্থান আছে, কোথায় থেকে আরবি হরফ উচ্চারণ করা হচ্ছে, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এক নম্বর মাখরাজ, কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় হামজা, হা। আমি যেভাবে বলছি আপনারাও ঠিক একই রকম ভাবে প্র্যাকটিস করবেন। কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় হামজা, হা। 2 নাম্বার মাখরাজ, কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারিত হয় আইন, হা। একটু চাপ দিয়ে আইন, হা। 3 নাম্বার মাখরাজ, কণ্ঠনালী শেষ থেকে উচ্চারিত হয় গইন, খ, গইন, খ। 4 নাম্বার মাখরাজ, জিহ্বার অগ্রভাগ মুখের তালু বরাবর রেখে উচ্চারণ করা হয় কফ। 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে জিহ্বা প্রসারিত করে তালুকে স্পর্শ করে উচ্চারণ করা হয় কাফ। 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মাঝখান থেকে মুখের তালুতে স্পর্শ করে উচ্চারণ করা হয় 3টি হরফ জিম, শিন, ইয়া। 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারার অংশ উপরের দিকে অথবা যে কোনো একদিকে মাড়ির গোড়া সংস্পর্শ করে উচ্চারণ করা হয় দদ। 8 নাম্বার মাখরাজ, জিহ্বার অগ্রভাগ দাঁতের মাড়িতে স্পর্শ করে এটি উচ্চারিত হয় লাম, লাম। 9 নাম্বার মাখরাজ, জিহ্বার অগ্রভাগ যখন মুখের তালু স্পর্শ করে তখন এটি উচ্চারিত হয় নুন। একটু নাকের মধ্যে থেকে বের হবে। যখন আপনারা নুন বলবেন তখন হাত দিয়ে নাকটাকে একটু বন্ধ করে দেখবেন যে নাকের সাথে একটা বাড়ি খাচ্ছে, তখন বুঝবেন যে হ্যাঁ আপনার নুন উচ্চারণটা পারফেক্ট হচ্ছে নুন। 10 নাম্বার মাখরাজ, জিহ্বার পিঠ তার বরাবর ওপরে তালুকে স্পর্শ করে উচ্চারণ করা হয় র, র। উচ্চারণগুলোকে ভালোভাবে খেয়াল করবেন। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনে ওপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হয় ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে স্পর্শ রেখে উচ্চারণ করতে হয় সদ, সিন, ঝা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনে নিচের 2 দাঁতের আগার সঙ্গে স্পর্শ করে উচ্চারণ করতে হয় জ, জাল, সা। 14 নম্বর মাখরাজ, 2 ঠোঁটের পেট সামনের ওপরে 2 দাঁতের আগার সঙ্গে স্পর্শ করে
এটি উচ্চারণ করা হয় পা। পা 15 নম্বর মাখরাজ। এটি দুই ঠোঁটের মধ্যস্থল থেকে উচ্চারিত হয় বা। ঠিক একই রকম ভাবে 15 নম্বর মাখরাজ দুই ঠোঁটের মধ্যস্থল থেকে উচ্চারিত হয় মিম। মিম কিন্তু আমাদের 9 নম্বর মাখরাজ নুনের মতো নাকের সাথে বাঁধবে। মিম। ঠিক একই রকম ভাবে 15 নম্বর মাখরাজ দুই ঠোঁটের মধ্যস্থল থেকে উচ্চারিত হয় ওয়াও। ওয়াও। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়তে হয় আলিফ। ওয়াও। ইয়া। 17 নম্বর মাখরাজ নাকের বাসি থেকে গুন্না পড়া হয়, যেমন ইন্না, মিম্মা। নুন এবং মিম পড়ার সময় সবসময় নাকের মধ্যে বেঁধে যাবে। মাখরাজ আরবি হরফ উচ্চারণের স্থানগুলোকে বা আরবি হরফের উচ্চারণকে পারফেক্ট করে। আপনারা মাখরাজগুলো খুবই মনোযোগের সাথে গুরুত্ব দিয়ে পড়েন। ইনশাল্লাহ আপনার আরবি হরফ উচ্চারণ একদম বিশুদ্ধ হয়ে যাবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।